আবার পরীক্ষা করেছেন হযরত ইউসুফ নবীকে। কাকে? ইউসুফ নবী। হযরত ইউসুফ কুয়ার মধ্যে আল্লাহ পাক ফেলে দিলেন। ইউসুফ নবীর আব্বা জানের নাম হচ্ছে ইয়াকুব নবী। ইয়াকুব নবী ওনারা ছিলেন 11 ভাই। কি শুনবেন তো, 11 ভাই। 10 ভাইকে, 10 ভাইয়ের মনে খুব হিংসা। আব্বা ছোট ছেলেকে বেশি ভালোবাসে, অর্থাৎ ইউসুফকে, আর আমাদের অতটা ভালোবাসে, আমাদের অতটা ভালোবাসে। তা কি করা যাবে? আমরা 10 জন মিলে ছোট ভাই ইউসুফকে মেরে ফেলব। ইউসুফকে মেরে ফেলব, নবীর ছেলেকে মারবে। আবার আল্লাহ পাক অন্য কোন নবী করেছে নবীকে মেরে দেবে। যুক্তি পরামর্শ করে 10 জন মিলে নিয়ে গেছে জঙ্গলের দিকে বেড়াতে। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে হযরত ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। জামা কাপড়গুলো খুলে নিলেন, জামা কাপড়গুলো খুলে নিয়ে আর ছিঁড়ে, জামাগুলো ছিঁড়ে রক্ত মাখিয়ে আব্বা জানকে এসে বলে, আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা শুনেতে ইয়াকুব নবী কেঁদে 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 চোখ দুটো অন্ধ হয়ে গেল। প্রত্যেকদিন কাঁদে, আল্লাহ আমার ছোট ছেলেকে বাঘে খেয়ে নিল, আল্লাহ আপনি বাঁচালেন না, আল্লাহ আপনি বাঁচালেন না, আমার ছোট ছেলেকে বাঘে খেয়ে নিল, আল্লাহ আপনি বাঁচালেন না। কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে। আর এইদিকে ইউসুফ নবীকে আল্লাহ পাক ওই কুয়া থেকে তুলে মিশরের গভর্নর বাদশা করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশরের বাদশা ইউসুফ নবী মিশরের বাদশা। 10 ভাই করতে খালি ব্যবসা করত, এদেশ ওদেশ এদেশ ওদেশ ব্যবসা করতে 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 মিশরে পৌঁছে গেছে। মিশরে গিয়ে শুনছে যে মিশরের বাদশা নাকি খুব দয়ালু, মনে নাকি খুব মায়া, গরিবদের নাকি খুব দান করে। 10 ভাই বলে চ, যদি ফকটিয়া কিছু পাওয়া যায়, ফিরি ফিরি যদি কিছু পাওয়া যায়, চ। 10 ভাই মিলে ওই বাদশা যে এখানে দান করছে ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এক একজন করে আসে, বাদশা এক একজনের হাতে মাল তুলে দেয়, এক একজন করে আসে, বাদশা এক একজনের হাতে মাল তুলে দেয়, লাইন আগিয়ে আসে। এখন বাদশা সিংহাসনে বসে 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 10 জনকে চিনে ফেলেছে। এরা সে আমার ভাই না? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আমার ভাই না? এটা আমার ভাই হয়, দেখে তো সেরকম লাগছে। সৈন্যদেরকে বলে যাও, তাড়াতাড়ি করে যাও, ওই 10 জনকে আমার কাছে নিয়ে এসো, আটক করো ঘরের মধ্যে। 10 জনকে যখন ঘরে ফেলে নিয়ে এসেছে, 10 জন হাওয়া করে কাঁদে, হুজুর আমাদের ভুল হয়ে গিয়েছে, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দিন, হুজুর আমাদের ভুল হয়ে গিয়েছে, আর করবো না। তোমরা আগে বলো কেন তোমরা লাইন দিয়েছো? তোমাদের তো আমাদের দেশে বাড়ি নয়, কেন তোমরা লাইন দিলে? লাইন দাঁড়ালে তোমাদের বাড়ি কি এখানে? বুঝছেন না? ওরা চিন্তা করতে ধরলো, আচ্ছা বলে একই যদি রক্ত হয়, সম্পর্ক থাকলে কি ধরা যাবে না? চিনে ফেলেছে। তোমরা লাইন দিলে কেন আগে বলো? এই কথা জবাব দাও। বলছে হুজুর আমাদের ভুল হয়ে গিয়েছে, আর করবো না। বলছে আমি সব কথা বুঝবো না, কেন লাইন দিলে আগে? বলছে গরিব মানুষ, শুনেছি নাকি আপনি খুব দয়ালু, যদি কিছু টাকা পয়সা মাল পত্র পাওয়া যায় সেই জন্য লাইন দিয়েছিলাম। হুজুর আমাদের মাফ করে দেন। ও সমস্ত কথা শোনা পরে আল্লাহ নবী ইউসুফ বললে এক কাজ করো, নিজের সৈন্যদেরকে বলেছে আমার সৈন্যরা তোমরা একটা কাজ করো,
এদের উটের পিঠে যত মাল ধরে তোমরা পরিপূর্ণ মাল দিয়ে দাও, যতটা নিয়ে যেতে পারে ততটা দেবে। তাদের সঙ্গে কথাবার্তা বলছে। আচ্ছা বলেন দেখি আপনাদের বাড়ি কোথায়? অমুক জায়গায় অমুক দেশে। আচ্ছা আপনার কি আব্বা বেঁচে আছে? হ্যাঁ আব্বা জান বেঁচে আছে। মা কি বেঁচে আছে? হ্যাঁ মা বেঁচে আছে। এ কথা ও কথা জিজ্ঞাসা করতে করতে বলে আব্বা জান কেমন আছে? বলছে আমার আব্বা জান ভালো নয়, আমার একজন ছোট ভাই ছিল যার জন্য কেঁদে কেঁদে আমার আব্বা জান অন্ধ হয়ে গিয়েছে। বলছে আপনার ছোট ভাই কি হয়েছিল? বলছে বাঘে খেয়ে নিয়েছে। কাকে বলছে? এই আপনার কথা বুঝতে পারছেন না? কাকে বলছে? 10 ভাইকে বলছে। 10 ভাইকে বলছে বাঘে আমার ছোট ভাইকে খেয়ে নিয়েছে। তখন ইউসুফ নবী মনে মনে করেছে যে বাঘে খেয়েছে, তোমরা মেরেছো, সেটা তো এটা আমি জানি। বাঘে খেয়েছে না তোমরা মেরেছো, মনে মনে করছে বলেন। তখন ইউসুফ নবী কি করবে? ঠিক আছে বলে ওদেরকে মাল পত্র টাকা পয়সা দিয়ে ছেড়ে দিয়েছে। যাবার সময় বলছে শোনো এই জামাটাকে নিয়ে যাও, এই জামাটাকে নিয়ে যাও, এই জামাটা নিয়ে গিয়ে তোমার আব্বার হাতে দেবে। তোমার আব্বাকে জামাটা দেওয়ার পরে বলবে জামাটা নিয়ে তোমার আব্বা যেন চোখের মধ্যে বুলায় আল্লাহর কাছে দোয়া চায়, চোখের মধ্যে বুলায় আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ এই জামার ওসিলা করে তোমার আব্বা জানের চোখে ভালো করে দেবে। একবার জোরে হবে না? এই রকম করে আল্লাহ পরীক্ষা করেছে। পরীক্ষা আমাদেরকে করছে, কিন্তু আমরা পরীক্ষায় ফেল। আল্লাহর পরীক্ষা কঠিন পরীক্ষা আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করে, শুধু একমাত্র পরীক্ষা করে না কাকে? আমার আপনার নবীকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি সবাইকে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহর পরীক্ষায় যে পাস ব্যাস আল্লাহ তাআলা হয়ে গেল। কিন্তু পাস করাটাই যে কঠিন। দাদা হুজুর শুনেছি, দাদা হুজুর এমনি হয় না গো, দাদা হুজুর এমনি হয়। দাদা হুজুর পীর কেবলা 22টা বছর আল্লাহর পরীক্ষায় পাস করে তবে দাদা হুজুর হয়েছে। জঙ্গলে বসে বসে রাত কাটিয়েছে। কথা বুঝতে পারছেন না? ছোট হুজুর এমনি হয় না গো, 18টা বছর জঙ্গলে রাত কাটিয়েছে। জঙ্গলে কি করেছে? আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, আল্লাহর জিকির করেছে, দরুদ পড়েছে, ইত্যাদি ইত্যাদি যেটা যেটা দরকার সব করেছে। তবে আজকে ছোট হুজুর হয়েছে। এমনি ছোট হুজুর হয়ে যায়নি। ভেবে নেবেন না যে ছোট হুজুর এমনি হয়ে গেছে, এত সহজ নয়। ভালো করে শিখেন ভাই, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন। আখলাকে রাসূল তৈরি। আল্লাহ পরীক্ষা করেছিলেন কাকে? হযরত মুসা নবীকে। কাকে বললাম? আল্লাহ কাকে পরীক্ষা করেছে বললাম? মুসা নবীকে। কত কোটি কোটি পরীক্ষা দিয়েছে শুনে রেখে দেন। মুসা নবীকে যখন এলাকার মানুষেরা হিজড়ে বলে ডাকতো, মুসা নবীকে হিজড়ে বলবো কেন জানি? যেখানে সবাই গোসল করে বেটা ছেলে মেয়ে ছেলে, সেখানে মুসা নবী গোসল করতো না। মুসা নবী একা একা গোসল করতো। আর ওরা ওই সুযোগে বলতো মুসা মনে হয় হিজড়ে, মুসার কিছু নাই, যার জন্য মুসা একা একা গোসল করে। সব পুকুর ঘাটে গোসল করে, সেই জামানায় সব ল্যাংটা হয়ে গোসল করত, উলঙ্গ। তো মুসা নবী উনি গোসল করতেন না। উনি একটা নবী হয়ে কোনদিন ল্যাংটা হয়ে গোসল করতে পারে? সবার সামনে গোসল করতে পারে? উনি উনি কি করতেন? অন্য জায়গায় গিয়ে একা একা গোসল করতেন। একদিন মুসা নবী রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে নদীর ঘাটটা ফাঁকা, কেউ নেই। তো উনি চিন্তা করলেন এই একটা সুযোগ আছে, এই সুযোগে আমি একটু গোসলটা করে নিই, আমি একটু গোসলটা করে নিই। এই বলে মুসা নবী নেমে পড়েছে গোসল করতে। আর জামা কাপড়গুলো খুলেছে। শুনবে, জামা কাপড়গুলো খুলে ল্যাংটা হয়ে মুসা নবী কাপড়গুলো একটা পাথরের উপরে রেখে দিয়েছে।
দিয়ে নদীতে নেবেছে। আর যেই নেবেছে আল্লাহ পাক বলছে এই পাথর তুই মুসার কাপড়গুলোকে নিয়ে পালা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই মুসার কাপড়গুলোকে নিয়ে কি পালা। আর পাথর কাপড় নিয়ে দৌড়েছে। আর মুসা নবী গোসল করে উঠে দেখে আমার কাপড় নেই। হায় সর্বনাশ, কি হবে? আমার কাপড় কে নিল? নদীর পাড়ে উঠে দেখে পাথর নিয়ে দৌড়াচ্ছে। মুসা নবী দৌড়ায়, পাথর দৌড়ায়, পাথর দৌড়ায়, মুসা নবী দৌড়ায়। দৌড়তে দৌড়তে আল্লাহ পাক বলে পাথর তুই একটা কাজ কর, যেখানে লোকজন বেশি আছে সেইখানে তুই ঢুকে পড়, যে জায়গায় গ্রাম আছে সেই জায়গাতে তুই ঢুকে পড়, যেখানে বাগান আছে সেখানে তুই ঢুকে পড়। পাথর তাই করতে মুসা নবী পিছনে পিছনে আশা লাঠিয়ে দৌড়াচ্ছে। আল্লাহ পাক বললেন এ নবী মুসা পাথর, এ পাথর তুই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আর দৌড়াতে হবে না। সবাই দেখে ফেলেছে মুসা নবীকে হিজড়ে বলবো আর কোনদিন হিজড়ে বলবে না, মুসা নবীকে খুজা বলবো, জীবনও কোনদিন আর খুজা বলবে না। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। পাথর দাঁড়িয়ে গেছে। মুসা নবী সহ্য করতে না পেরে এতটা রেগে গিয়েছিলেন, হাতের মধ্যে ওই যে লাঠিটা ছিল আশা লাঠি, পাথরকে একটা ঘা মেরেছে। এত জোর মেরেছে পাথরটা চিৎকার করে কেঁদে উঠেছে। আল্লাহকে বলে আল্লাহ পাক আপনি নিয়ে যেতে বলেছিলেন বলে আমি নিয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক পাথরটা আমাকে মুসা মারে। বলে গে পাথর এত বড় কে সাহস দিল, কে তোকে এত সাহস দিল আমার কাপড়টাকে নিয়ে পালাবার জন্য? কে বলেছে একবার বল। আল্লাহ পাক আমাকে বলেছে মুসা নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের সাথে ঝগড়া লেগে গেছে। আল্লাহ পাক আপনি বলেছেন বলে ও আমাকে আমার কাপড় নিয়ে পালিয়েছে। আজকে কাপড় নিয়ে পালালো বলে সবাই আমার ইজ্জতটাকে দেখে ফেলেছে। আর আপনি না বলতেন আমার ইজ্জত দেখতে পেতো না। আল্লাহ পাক বলেছেন হে নবী মুসা আজকের পর থেকে কেউ তোমাকে হিজড়ে বলবে না, কেউ তোমাকে রাগাবে না। সবাই দেখবে তোমাকে সম্মান করে ভালোবেসে চলবে। জোরে বলুন, একবার জোরে হবে না? এইভাবে নবীদের পরীক্ষা হয়েছে। কি কথা বুঝতে পারছেন? আমাদের পরীক্ষা হয়নি জানলাম কি করে? আমাদেরও পরীক্ষা হচ্ছে। এখন কথা হলো পরীক্ষায় পাশ করাটাই কঠিন। পরীক্ষায় পাশ করাটাই হলো কঠিন। পাশ করতে হবে। কে পাশ করাবে? আল্লাহ যদি পাশ করাই তবেই তো। কাউকে আল্লাহ পাক রোগ দিয়েছে, কাউকে বিপদে ফেলেছে, কারো অর্থ নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ছেলে মেয়ে দুটোই নাই। এরা মাঝে না, এগুলো সব আল্লাহর পরীক্ষা, সব আল্লাহ